হাই মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব আই এম ডেভিল এপিসোড 3 লাস্ট পার্ট। এপিসোডের শুরুতে মোক আর প্যাংকে দেখায়। ওরা দুজন হসপিটালে এসেছিল। মোক প্যাংকে বলে, আমার হয়ে গেলে আমি তোমায় কল করে নেব। বাট প্যাং কিছু একটা বলতে যাচ্ছিল, মোক না শুনেই চলে যায়। ওয়েল, নেক্সট মোকের গ্র্যান্ডমায়ের কেবিন দেখায়, যেখানে গ্র্যান্ডমা বিছানাতে বসেছিল। মোক ওর গ্র্যান্ডমায়ের কাছে যায় আর গ্র্যান্ডমাকে আস্ক করে তুমি কেমন আছো। বাট গ্র্যান্ডমা কোনো কিছুই রিপ্লাই করে না, জাস্ট একটু স্মাইল করে। মোকের এটা দেখে একটু ডাউট হয়, কজ গ্র্যান্ডমা কোনো কথাই বলছিল না। তখন ডক্টর আসে আর মোককে বলে, ওই ইনসিডেন্টসের পর তোমার গ্র্যান্ডমায়ের ব্রেন ড্যামেজ হয়ে গিয়েছে, উনি কাউকে চিনতে পারছেন না, উনি কবে রিকভার করবেন সেটাও ঠিকভাবে বলা যাচ্ছে না। মোক একটু আপসেট হয়ে যায় আর বলে ওকে ডক্টর। দেন প্যাংকে দেখায়। প্যাং ওয়েটিং রুমে বসেছিল। সাডেনলি ও নোটিস করে মিস নিতা আর ওনার স্পাই হসপিটালে এসছেন। ও একটু টেন্স হয়ে যায়। ও তখন ওখান দিয়ে উঠে ভিতরে যাচ্ছিল। সাডেনলি ও নোটিস করে মোক ওর মমের সাথে কথা বলতে বলতে বাইরে আসছে, মানে ফোনে কথা বলছিল। মম মোকের কোনো কথাই শুনছিল না, তাই মোক একটু অ্যাংরিলি বলে, মম তুমি কেন আমার কথাগুলো শুনছো না? আমি তো তোমায় গ্র্যান্ডমায়ের কথা বলেছি, ওনার কি কন্ডিশন সেটাও তোমায় বললাম মম। বলে ও একটা রুমে যায়। ওর পিছু পিছু প্যাং যায়। বাট সাডেনলি মোক বাইরে আসছিল, সেটা দেখে প্যাং লুকায়। মোকের মম কল কাট করে দেয়। দেন মোক বলে মম। তারপর ও দেখে ওয়ালের এক কোণে প্যাং টিকটিকির মতো ব্যাকসাইড হয়ে দাঁড়িয়ে আছে, নিজের ফেস কভার করে। মোক একটু স্মাইল করে আর বলে, তুমি এখানে লুকিয়েছিলে? প্যাং বলে, বাট তুমি আমায় দেখে নিয়েছো। দেন সিন কাট হয়। মোক দুটো গ্লাসে ওয়াইন ঢালছিল, সামনে একটা বিউটিফুল কেক ছিল। তখন ওখানে প্যাং আসে আর বলে, তুমি ড্রিঙ্ক করছো? মোক বলে, ইয়েস, কজ আমার বার্থডে কাউন্টডাউন করছিলাম আমি। তুমিও ড্রিঙ্ক করবে, এসো। প্যাং বলে, আজ আমার অনেক কাজ আছে, ড্রিঙ্ক করলে আমি আর কাজগুলো করতে পারবো না। মোক বলে, তুমি ড্রিঙ্ক করবে? হ্যাঁ না না সেটা বলো, আমার অ্যান্সার চাই। প্যাং চুপ করে থাকে। মোক একটা মেডিসিন প্যাংকে দেয় আর বলে, এটা নাও, হ্যাংওভার হয়ে যাবে। প্যাং বলে, তুমি নেবে না? মোক বলে, নো। দেন মোক প্যাংয়ের একটু ক্লোজে যায় আর কিস করতে যায়, বাট প্যাং রিফিউজড করে দেয়। মোক নিজেকে কন্ট্রোল করে আর বলে, এখানে তো কোনো ক্যামেরা নেই, সো তুমি আমার থেকে দূরে যাচ্ছ কেন? কিস করতে প্রবলেম কি তোমার? বাট প্যাং আবার মোককে না করে। তখন মোক একটু এগ্রেসিভলি ওকে কিস করতে চায়, বাট আবার না বলে প্যাং। তখন মোক প্যাংকে গ্র্যাব করে নেয় আর ওকে কিস করতে যায়। দেন ওর পিমের কথা মনে পড়ে আর ও প্যাংকে ছেড়ে দেয়। দেন মোক বলে, আমি এখন সুইমিং করতে যাব, তারপর কেক কাটবো, তুমি যাবে? তখন প্যাং ওর দিকে কিউটলি তাকিয়ে থাকে। নেক্সট সুইমিং পুল দেখায়, যেখানে মোক সুইমিং করছিল আর প্যাং জলে পা ডুবিয়ে বসেছিল। মোক সুইমিং করতে করতে প্যাংয়ের কাছে আসে আর বলে, প্যাং চলো দুজন দুজনকে একটু জানি, কজ তুমিও সেভাবে আমায় জানো না আর আমিও সেভাবে তোমায় জানি না। কেন তুমি আমায় জানতে চাও? তখন ওরা দুজন একটু সাইলেন্স হয়ে যায়। প্যাং বলে, আমি হলাম সেকেন্ড চাইল্ড, আমি সব সময় আমার ফ্যামিলি বিজনেস থেকে দূরে থাকার জন্য বাইরে পড়াশোনা করি। তখন মোক বলে, তুমি আর্ট লাইক করো? প্যাং বলে, ইয়েস। মোক বলে, তুমি তো সব সময় আমায় সিস্টার বলো, তুমি আমার থেকে কতটা ছোট? তখন প্যাং বলে, 2 বছরের। মোক বলে, নাও তুমি 23 বছরের। প্যাং নোট করে। মোক প্যাংয়ের সব কথাগুলো খুব মন দিয়ে শুনছিল। দেন সিন ফ্ল্যাশব্যাক দেখায়, যখন প্যাং ওর কলেজ দিয়ে ফিরছিল, তখন একবার মোকের সাথে প্যাংয়ের
ধাক্কা লাগে আর ব্যাঙের সব পেপারসগুলো পড়ে যায়। তখন মোক ওর পেপারসগুলো তুলে দেওয়ার সময় বলেছিল যে তোমার পেন্টিংগুলো খুব সুন্দর, আর তখন থেকেই মোকের উপর প্র্যাং ক্রাশ খেয়ে গিয়েছিল। ওকে মাই অল সুইটি, এখানেই এই পার্টটি শেষ হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও। বাই।